जय गुरु जय सीताराम देव। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। मन्नाथो श्री जगन्नाथो मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्तिम् पूजामूलं गुरुर्पदम् मंत्रमूलं गुरुर्वाक्यम् मोक्षमूलं गुरुकृपा। गुरुकृपा ही केवलम् गुरुकृपा ही केवलम् गुरुकृपा ही केवलम्। শ্রী গুরুদেব ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, তাঁর আমরা সকলেই আত্মসন্তান এবং তিনি বলেছেন যে আমাদের হলো সিদ্ধ যোগ মূলত, এবং তোমরা সব সীতারামের আত্মসন্তানরা সিদ্ধ যোগী। এই বিষয়ে কথা হচ্ছিল। সিদ্ধ যোগ অর্থাৎ সেখানে গুরু আদেশ সর্বোপরি, নির্বিচারে গুরু আদেশ পালন করা। তো এই হলো সিদ্ধ যোগের বৈশিষ্ট্য। এবং এই যে মন্ত্র পড়া হয়, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুদেব ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর স্বরূপ। তো আজকে আমরা দর্শন বা তত্ত্ব এসবে না গিয়ে কিছু ঘটনা এবং তার যে ব্যাখ্যান, ঘটনা মানে যেগুলো সীতারাম দেব তাঁর দেহলীলা চলাকালীন ঘটেছিল, সেই সব ঘটনা, তো সেগুলো পরিবেশন করা হবে। সর্বপ্রথম সীতারাম দেব তাঁর ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল 1324 সাল দোল পূর্ণিমার দিন রাত্রিতে, অর্থাৎ তার পূর্ণতা প্রাপ্তি তার শব্দে, সীতারাম দেব এবং আত্মানন্দ দেবের শব্দে পূর্ণতা প্রাপ্তি লীলা। তিনি ব্রজনাথ নিকেতনে যে ঘরটিতে সীতারাম দেব তথা কমলা মায়ের মূর্তি আছে, সেই ঘরে তিনি বসে ধ্যানস্থ ছিলেন। তখন তার মধ্যে সব ভাবনা বা পরিস্থিতি আসে, অহং ব্রহ্মাস্মি ব্রহ্মণো ব্রহ্মবিদ ব্রহ্মভূতম ব্রহ্ম সমর্পয়ামি আদি আদি। তো এই ঘটনার বিবরণী সব জায়গায় পাওয়া যায়। তো আমি এটা দাদুকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু দাদু বলতে পারতেন না। শুরু করতেন করে তারপর আবার সেই ভাবে আপ্লুত হয়ে যেতেন, সে সমাধিস্থ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। সেবা কাকা বলতেন বা উমানন্দ কাকা, তখন উনি উমানন্দ কাকা ছিলেন, মাধব স্বামী হননি। উমানন্দ কাকা বলতেন যে দেখ এরম করিস না, বাবার কষ্ট হয়, বারবার একই প্রশ্ন করবি না, আর ওইটা বলতে বলবি না। যাই হোক, দাদুর কাছ থেকে খানিকটা শুনেছিলাম, বাকিটা বাবার কাছ থেকে শুনেছি আর কি। তো ব্রহ্মজ্ঞান লাভ অর্থাৎ পূর্ণতা প্রাপ্তি লীলা, সে তো দোল পূর্ণিমার দিন রাত্রিতে ঘটার পর পরের দিন সকালবেলা বহু কিছু হয়েছে বা উনি বলেছেন। তার মধ্যে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। তো এই কথাগুলো আমি বাবার কাছ থেকে শুনে আবার দাদুর কাছ থেকে কনফার্ম করেছিলাম।
তো একটা কথা বলা হয়েছিল যে মানুষ যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, যে কোনো স্বরূপে ঈশ্বর ভজনা, গুরু ভজনা, বন্দনা তথা প্রকৃতি বন্দনার অধিকার তার আছে। কথাটা আবার বলি, মানুষ যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন, তার ঈশ্বর ভজনা, যে কোনো স্বরূপে ঈশ্বর ভজনা, ঈশ্বর বন্দনা, গুরু ভজনা, গুরু বন্দনা, প্রকৃতি বন্দনার অধিকার তার আছে। এই কথা তিনি প্রথম কথা বলেছিলেন। দ্বিতীয় কথা তিনি বলেছিলেন যে লেনদেন, এত নাও এত দাও, এর ভিত্তিতে আধ্যাত্মিকতার পরিবেশন এই গুরু পরম্পরা নয়, এটা সীতারাম জানাচ্ছে জগৎকে। লেনদেন, এত নাও এত দাও, এর মাধ্যমে আধ্যাত্মিকতার পরিবেশন এই গুরু পরম্পরা নয়। পরবর্তী পর্যায়ে আমি দাদুকে প্রশ্ন করেছিলাম, নানান জায়গায় দেখতাম রামকৃষ্ণ মিশন বা নানান জায়গায়, এমনকি জগন্নাথপুরীতে, সেখানেও দেখতাম যে প্রসাদ বা দেখি বিক্রি হয়। তো দাদুকে বলেছিলাম, তোমার এসব চলবে কি করে? তো উনি বললেন, দেখ, সীতারাম চালাচ্ছে না বা তোরা কেউ চালাচ্ছিস না, চালাচ্ছেন শ্রী গুরুদেব। তো শ্রী গুরুদেব সব ব্যবস্থা করে রেখেছেন, তুই চিন্তা করিস না। কিন্তু জানবি, যেমন পূজা পাঠ, যাগ যজ্ঞ, এইসব কর্ম ঠিক সেই রকমই প্রসাদ বিতরণ কর্মও কিন্তু ঈশ্বর কৃপা বিতরণ কর্ম। সেই জন্যে প্রসাদ বিতরণ কর্মটার কখনো মূল্যায়ন হতে পারে না, মানবোচিত মূল্যায়ন হতে পারে না। সুতরাং মূল্য লাভ করে প্রসাদ বিতরণ, এটা কিন্তু ঐশ্বরিকতা নয়। কারণ ঈশ্বর কৃপা সকলের ক্ষেত্রে একই থাকে। যেমন তোদেরকে বলা হয়েছিল আগে যে প্রকৃতির আশীর্বাদ সকলের ক্ষেত্রে একই থাকে। প্রকৃতি কি চান? প্রকৃতি চান তার নির্দেশ পালিত হোক এবং তার প্রতি সৃষ্টি যত্নশীল হোক, বিশেষ করে মানব সৃষ্টি। সুতরাং যে চাষ করা হয়, তো কোন চাষি কত টাকা দিলেন প্রকৃতি তো সেসব বলেন না। প্রকৃতি যেটা দেখেন, কে কতটা যত্নশীল হলো পৃথিবীর প্রতি। তো এই হলো বিষয়। তো প্রসাদ, কোথাও প্রসাদ মূল্য দিয়ে প্রসাদ বিতরণ, এটা কিন্তু দাদু কোনোদিন চাননি। এবং আমরা দেখেছি আমাদের জীবদ্দশায় এখন মতো চলছে। আর দাদু যতদিন দেহলীলায় ছিলেন, দাদু যেখানে থাকতেন প্রতিদিন মিনিমাম 20,000, ম্যাক্সিমাম 60,000 ভক্ত সমাগম হতো। এত বৃহৎ ভাবে প্রসাদ বিতরণ, কোনোদিন প্রসাদ বিক্রি করতে হয়নি। দাদু দেহত্যাগের পর তার যে প্রাকৃতিক জন্মস্থান ব্রজনাথ নিকেতন, সীতারাম দেবের দেহলীলা প্রবর্তিত যে গুরু পরম্পরা, সেই পরম্পরার যে গুরুধামস্থ গুরুবাড়ি ব্রজনাথ নিকেতন, এখানে এখনো প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ভগবানরা আসেন, প্রসাদ গ্রহণ করে যান। বিক্রি করার প্রয়োজন হয়নি। কুপন নিয়ে প্রসাদ বিতরণ করা, অর্থ বেঁধে দেয়া, এসব করতে হয়নি।
সীতারাম দেবের করুণায়। তো যত সীতারাম সন্তান সন্ততি, সীতারাম দেবের যত আত্মসন্তান, তার মধ্যে আমি স্বয়ং নিজেও আছি, আমি তারই দীক্ষিত। তো সকলের প্রতি আমার এইটাই একটা বক্তব্য যে কখনো কোথাও বাতাসা দাও, তুলসী পাতা বাতাসা দাও, কিন্তু প্রসাদ বিক্রি করো না। এমনকি অনেকে জানেন না, আমাকে দাদু আমি দাদুকে প্রশ্ন করেছিলাম, তুমি কেন জগন্নাথ দেবের প্রসাদ কেন? তা উনি বলেছিলেন, দেখ তুই কিনবি না, রঘু কেনে না। তো বলেছিলেন, তখন আমার বয়স কম ছিল, এই 14-15 এরম হবে, কি একটু বেশি, হয়তো 16-17 হতে পারে। যাই হোক, দাদু তখন চক্রতীর্থে থাকতেন, পুরী চক্রতীর্থে দাদু মৌন থাকতেন, সেই সময়কার ঘটনা। তো সীতারাম দেব উনি নিজেও কোনোদিন কেনেননি। এইবার দাদু ওখানে ছিলেন, আমি বিষয়টা ভুলে গিয়েছিলাম, দাদু ওখানে ছিলেন। তো সব ভক্ত ভগবানরা নীলাচল আশ্রমে আসছেন, গিয়ে ওখানে যখন দর্শন দিতেন, দাদু গিয়ে দর্শন করতেন, থাকতেন। এবার নীলাচল আশ্রমে তখন মঠাধীশ ছিলেন শুদ্ধানন্দ কাকা। তো শুদ্ধানন্দ কাকা পরবর্তী পর্যায়ে শটকোপ স্বামী হলেন। তো শুদ্ধানন্দ কাকা মঠাধীশ ছিলেন, তিনি রাত্রির বেলা ওই পদ্মনাভ পণ্ডা তাকে বলে ওখানে রাত্রির বেলা যত ভক্ত থাকতেন সকলকে জগন্নাথজির সেই মহাপ্রসাদ পাওয়াতেন। তো এইভাবে জমতে জমতে তৎকালীন সময় 70 দশকের শুরুর দিকে বলছি আমি, শুরু নয় মাঝামাঝি, তৎকালীন সময় প্রায় 1 লক্ষ টাকা ধার হয়ে গেল। তো এইবার শুদ্ধানন্দ কাকা বলে পাঠিয়েছেন আমাদের গুরুবাড়ির সীতারাম দেবের নাচ জামাই শ্যামলকান্তি গঙ্গোপাধ্যায় এবং তার আত্মীয় শ্রী দেবকুমার চ্যাটার্জি, এইসব কিছু মানুষদের দিয়ে দাদুকে বলে পাঠিয়েছেন শুদ্ধানন্দ কাকা কি 1 লক্ষ টাকা ধার হয়ে গেছে। তো এবার টাকা নেই, কোষ খালি। দাদু কি করলেন, দাদু সেই শ্যামল জামাইবাবুকে আর দেবুদাকে বললেন, দেখ একটা কাগজে লেখ, হে জগন্নাথ দেব, তোমার প্রসাদ আমরা পেয়েছি, পেয়ে ঋণগ্রস্ত হয়ে গেছি, এই ঋণ থেকে তুমি আমাদের মুক্ত করো, এই প্রার্থনা তোমার শ্রীচরণে, বলে লেখা করালেন। লিখে সেইটা বললেন। তো সেখানে এবার নাম লেখা হচ্ছে শ্যামলকান্তি গঙ্গোপাধ্যায়, দেবকুমার চট্টোপাধ্যায়। আমি বলছি আমার নামও লেখা হোক, দাদু লিখতে দিলেন না। তো আমায় বললেন, তুই যা এদের সঙ্গে, কিন্তু তোর নাম লেখা হবে না। যাই হোক, আমরা সব গেলাম একসঙ্গে, গিয়ে জগন্নাথজির শ্রীচরণে দেয়া হলো। এটা হলো এই সকালের দিকে 10টা থেকে 12টার মধ্যে ঘটনাটা। তারপর দেখা গেল বিকেল বেলা আমাদের অমর জালান্দা এলেন, এসে দাদুর চরণে ঠিক 1 লাখ টাকা প্রণামী রাখলেন। যেই এলো সঙ্গে সঙ্গে উনি ডেকে পাঠালেন, ওদেরকে বলা হলো, দেবুদাকে আর আমাদের জামাইবাবুকে, ওরা গিয়ে সেই পয়সা দিয়ে এলেন পদ্মনাভ পণ্ডাজির ওখানে। পরে দাদু এক্সপ্লেন করলেন যে দেখ, প্রসাদ কিনতে তোকে বারণ করা হয়েছিল। আমার খেয়াল হলো, তাই তো বটে। তো দাদু সবসময় বলতেন, সীতারাম দেব আমাদের গুরুদেব, আমি বারবার অভ্যাসবশত দাদু বলে ফেলছি, কি আর করি,
যাই হোক, তো আমাদের গুরুদেব পরম ব্রহ্ম পরমাত্মা স্বরূপ গুরুদেব, তার কথাই তো আমাদের কাছে শ্রী ভগবান উবাচ। আমাদের কাছে সর্বশাস্ত্র হলো তার কথা। সেই বলেই তো আমরা প্রণাম করি যে ধ্যান মূলম গুরুর মূর্তিম, পূজা মূলম গুরুর পদম, মন্ত্র মূলম গুরুর বাক্যম। সেই মন্ত্র যে মূলাধার হলো গুরু বাক্য। তো সীতারাম দেব কখনো প্রসাদ বিতরণ কর্মে লেনদেন উনি চাননি, এবং স্পষ্ট তো বলে দিয়ে গেছেন উনি, একজন দুজনকে নয়, বহু তার ভক্তদের সর্বত্র তিনি বলে দিয়ে গেছেন যে প্রসাদ বিতরণ যদি লেনদেনের মাধ্যমে হয় তাহলে সেটা শুধুমাত্র আহার। ঈশ্বর কৃপা স্বরূপ দেহজাত আহার, যার প্রতিফলন স্থূল, সূক্ষ্ম এবং কারণ তিনটি দেহেতেই ঘটবে, সেই পরিস্থিতি পাবে না। তো আমরা যখনই প্রসাদ বিতরণ করব, আমাদের যত কষ্টই হোক আর যত সামান্য প্রসাদই হোক, নুন ভাত তাই দেয়া হোক, সেটা মূল্যায়ন করাটা কিন্তু সীতারাম দেব কখনো চাননি। রইল ব্যবস্থাপনা ভিত্তিক। অনেকে বলেন যে ইদানিং কালে দাদু দেহত্যাগের পর, দাদু দেহে থাকতে তো অন্যত্র কোথাও হয়নি, ইদানিং কালে বলেন কি করে মেনটেন হবে, ব্যবস্থাপনা হবে। এগুলো তারা বলেন যাদের গুরুর ঐশ্বরিকতায় সেই আস্থা নেই, তারা বলেন। কারণ হচ্ছে আমরা দেখেছি বা আমরা এখনো জানি যে প্রসাদ বিতরণ ব্যবস্থা খুব ভালোভাবে হয় এই যত গুরুদ্বারা আছে বিশ্বব্যাপী, এবং ওদের ব্যবস্থাপনা খুব ভালো। ওরা কট্টর গুরুবাদী। কোন গুরুদ্বারাতে জুতো চুরি হয় না, কিন্তু আমাদের সব মঠ মন্দিরে জুতো চুরি তো অবশ্যই হয়। আমি বলি যে ঈশ্বরকে প্রার্থনা করার পর তার কৃপা স্বরূপ সর্বপ্রথম যে মনোভাবনা আমরা লাভ করি, দেখি তো কার নতুন জুতো আছে। তো যাই হোক, বক্তব্য এই, গুরুদ্বারা ব্যবস্থাপনা খুব ভালো। তো বিশ্বব্যাপী কোন গুরুদ্বারাতে প্রসাদ বিক্রি হয় না। আর গুরুদ্বারার যে গুম্বদ গুলো আছে, শুরুতে ওগুলো কংক্রিটের দেখা যায়, কিছুদিন পরে দেখা যায় যে, যেটা হিন্দিতে বলা হয় না, সোনে কি পরত চড় জাতি হ্যায়, একটা সোনার প্লেট দিয়ে গুম্বদ গুলো মুড়ে দেয়া হয়। অর্থাৎ এত কথা বলার উদ্দেশ্য একটাই, যে সীতারাম দেব কখনো চাননি তার কোনো প্রতিষ্ঠানে বা যেখানে যেখানে তিনি লীলা করেছেন সেখানে প্রসাদ লেনদেন কর্মের মাধ্যমে বিতরণ হোক, এটা উনি চাননি। যাই হোক, এবার ফিরে আসা যাক। আমি তার দুদিনের মাথায় তিনি, মানে এটা পূর্ণিমা প্রতিপদের দিন তিনি গেলেন। যখন গুরুর কাছে গেলেন, দীক্ষিয়ে গিয়ে গুরুকে সব বলবেন বলে গেছেন যে পূর্ণিমার দিন এই অভিজ্ঞতা হয়েছে। দিয়ে দীক্ষিয়ে গেছেন যখন, তখন পরম গুরুদেব দাশরথী ঠাকুর জিজ্ঞাসা করছেন, হ্যাঁ বাবা কি ব্যাপার তুমি? তো তখন উনি হাতটা ধরেছেন গুরুদেবের, প্রণাম করে তারপর হাতটা ধরে বলছেন আসুন, বলে সেই গুরুদেবের গোয়ালে নিয়ে গেলেন। সঙ্গে ওনার গুরুমাতা এবং সহধর্মিনী কমলা মা রয়েছেন। সেখানে বিশ্বরূপ দর্শন হলো। সেই বিশ্বরূপ দর্শনটা সীতারাম দেব পরবর্তী পর্যায়ে, যখন আমি জিজ্ঞাসা করতাম একটু বড় হয়ে, যে ব্যাপারটা কি, বলতো না রে, আমি ভগবান দেখাইনি গুরুদেবকে, গুরুদেব করুণা করে সীতারামের সিদ্ধি, ইষ্ট দর্শন সবকিছু তার শ্রীচরণে সমর্পিত করিয়ে নিলেন।
তো যাই হোক, সেই বিশ্বরূপ দর্শনের বিবরণী তো দাদুর কাছে যখনই জিজ্ঞেস করতাম খুব মুশকিল হতো। শেষকালে বাবা বা এসব কাকাদের বারণের জন্য আমি জিজ্ঞেস আর করতাম না। তার কারণ উনি বলতে বলতে সমাধিস্থ হয়ে যেতেন। আর এই বারবার সমাধি ভঙ্গ করা, আবার তারপর নর্মাল জায়গায় নিয়ে আসা, ওনার দেহতে কষ্ট হতো। তো কিন্তু আমি এই বিবরণী সম্পূর্ণতয়া লাভ করেছিলাম, তখন তো এইসব রেকর্ড করতে পারিনি। সীতারাম দেবের গুরুমাতা অর্থাৎ দীক্ষিতের বড় মা, উনি খুব ভালো গল্প করতে পারতেন আর সব বিষয়ের খুব ভালো বিবরণী দিতে পারতেন। আমায় বলতেন, কালো সোনা আয় বস, আমার শরীরের রং কালো বলে উনি কালো সোনা বলতেন। ঠিক কুটাই পিসিমাও একই কথা বলতেন আমাকে, কালো সোনা। যাই হোক, তা আমি গিয়ে সব বসে ওনাকে জিজ্ঞাসা করতাম, কি সুন্দর বিবরণী দিতেন। উনি বলতেন, দেখ সীতারাম শঙ্করের বাবার হাতটা ধরে নিয়ে গেলেন, তো আমরা সঙ্গ নিলাম, আমি আর তোর ঠাকুমা, জানিস। যাই হোক, আমরা যাচ্ছি, মাথাগুলো হেঁট করে গোয়াল ঘরে ঢুকলাম। দেখি পায়ের তলাতে কত আলো। তো আমি ভেবেছি সাপের মণি আছে এখানে। ওমা, তারপর তাকিয়ে দেখি সারা ঘরে সে কি আলো। পুরো ঘর, অন্ধকার ঘরে গেছি আমরা, পুরো ঘর আলোয় আলোময় হয়ে আছে। হ্যাঁ বড় মা, আলোর রং কিরকম? বললো, দেখ সাদা, সাদার চেয়েও সাদা, মানে ব্লুইশ আন্দাজ করি আর কি, সেই রং। আর আওয়াজ আসছে। কেমন আওয়াজ আসছে? বললো, কান দুটো আঙুল দিয়ে চেপে দে, তারপর যে আওয়াজটা পাওয়া যায় সেইরকম আওয়াজ আসছে, জানিস। তারপর হ্যাঁ বড় মা, আর কি দেখলে? বললো, সেই দেখছি মধ্যেখানে নারায়ণ, আস্তে আস্তে নারায়ণ সরে গেল, সীতারাম এসে গেল। আর সীতারামের চারিপাশে সব যত রকম জীব আছে, সব জীবের মুখ, কিন্তু শরীরটা মানুষের। আবার কারুর কারুর মুখ দিয়ে আগুন বেরুচ্ছে, কারুর মুখ দিয়ে ধোঁয়া বেরুচ্ছে, কেউ সব জন্তু জানোয়ার সব সেবন করছে। ঠিক গীতাতে যেমন ছবি দেখায় ওই রকম সব দেখছি। তারপর আর কিছু জানি না রে, মনে নেই। তা তোমাদের মনে নেই? বললো, না মনে নেই। আর কে কাকে ধরে আছে সেসব কিছুই জানি না বাবা। যখন জ্ঞান ফিরল আমাদের, আমরা দেখি সেই বসে আছি, শঙ্কর সেখানে বসে আছে। তো এই অবস্থা। যাই হোক, তারপর পরম গুরুদেব তিনিও তো ঘুরেছিলেন খুব। দিয়ে তারপর তোমরা সকলেই জানো, ওনার পরের দিন তিনি দীক্ষিত জ্যাঠামশাই অর্থাৎ পরম গুরু পুত্র শঙ্কর জ্যাঠামশাই, আমরা দীক্ষিত জ্যাঠামশাই বলতাম, তখন এখানে ডুমুরদহে বিমল জ্যাঠামশাই, তো ওনাকে শুধু জ্যাঠামশাই বলতাম, বিমল জ্যাঠামশাইকে, আর এনাকে দীক্ষিত জ্যাঠামশাই বলতাম। তো উনি ওনার হাত দিয়ে সেই শ্লোকটা লিখে দিলেন, গুরুর বা শিষ্যই বা কিম, অর্থাৎ তুমি কে? তুমি কি সীতারামের গুরু? যদি তুমি সীতারামের গুরু হও, না তুমি কি আমার গুরু? যদি তুমি আমার গুরু হও তাহলে আদেশ করো, আর তুমি যদি আমার শিষ্য হও তাহলে তোমার স্বরূপ জানাও, আর কি চাও বলো। তো এই হচ্ছে ওই সময়টা, ওই যে দোল পূর্ণিমা
প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী অবধি, ওই পঞ্চম দোল যে ওখানকার গোপালের, সেই পঞ্চম দোলের আগের দিন অবধি ওনারা সব একটা ঘোরে ছিলেন। চারজনেই, কমলামা, সীতারাম দেব, দাশরথী ঠাকুর আর হেমাঙ্গিনী মা, অর্থাৎ সীতারাম দেবের গুরুমাতা। তো এইসব বিবরণীগুলো যারা যারা সীতারাম দেব বা তার গুরুমাতার কাছ থেকে শুনেছেন তারা অসীম সৌভাগ্য। আর এই শ্রবণ মানে ন ভূত ন ভবিষ্যতি, এ তো আর পাওয়া যাবে না। যাই হোক, তারপর দাদুকে আমি পরবর্তী পর্যায়ে অনেক কথা জিজ্ঞাসা করতাম। একদিন জিজ্ঞাসা করেছি, দাদু পরম গুরুদেবের তো তুমি এত ভক্ত, বুঝলাম, তা তোমার সঙ্গে পরম গুরুদেবের কোনোদিন ঝগড়া হয়েছে? তো দাদু বললেন, দেখ, তো ঝগড়ার তো মানে প্রশ্নই ওঠে না, কারণ সীতারামের দেহ দ্বারা যা কিছু কর্ম সম্পাদিত হয় সেই সর্বকর্মের তো কর্তা তিনি, কারণও তিনি, কারকও তিনি, শ্রী গুরুদেব। তো তোর প্রশ্নটা নিরাধার। আমি বললাম, না দাদু, আমি শুনেছি কিছু গো। আমি শুনেছিলাম দীক্ষের বড় মায়ের কাছে, সীতারাম দেবের গুরুমাতার কাছে। সে ঘটনাটা তোমাদের বলি, তারপর ডিটেল আমি দাদুর কাছে শুনলাম, দাদু যখন বললেন। তো পুরোটা তো বলা যাবে না, আমি মূল জিনিসগুলো বলা যাবে না, মানে অনেক সময় লাগবে, আর প্রত্যেকটি জিনিস ধরে ধরে বিবরণী দেওয়াও মুশকিল হয়ে যায়। যাই হোক, তারই মধ্যে আমি চেষ্টা করছি। যেন দাশরথী ঠাকুর, উনি তো সংস্কৃতের অধ্যাপক ছিলেন, আর সর্বোপরি কথা হলো সীতারাম দেবের মন্ত্রদাতা গুরু ছিলেন, গুরুদেব ছিলেন। তো তৎকালীন সময় কি হতো, এই গুরুদেব যারা এতে ছিলেন এরা যাজনিক ক্রিয়াও করতেন, অর্থাৎ এই দুর্গা পূজা করা, বিবাহতে পৌরোহিত্য করা, শান্তি সস্তানে আচার্যত্ব, পৌরোহিত্য এসব করা। তো সেই গুরুদেবরা তাদের যে শিষ্যরা থাকতেন তাদেরকে সঙ্গে নিয়ে যজমানের বাড়িতে যেতেন। এবার দাশরথী ঠাকুর, তার সবচেয়ে প্রিয় শিষ্য ছিল তো প্রবোধ। তো তিনি তার সবচেয়ে প্রিয় শিষ্যকে নিয়ে যজমানদের কাছে যেতেন। এবার তৎকালীন সময় এই প্রথা ছিল যে হয়তো শান্তি সস্তায়ন হচ্ছে, বা হয়তো বাস্তু পূজা, গৃহপ্রবেশ এসব হচ্ছে, বা কারুর বাড়িতে উপনয়ন হচ্ছে। তো দিনের বেলা সেই সব যাজনিক কর্ম সাঙ্গ হওয়ার পর সন্ধ্যাবেলা ধর্মসভা বসত। তো সেই ধর্মসভায় অনেক কিছু হতো, পাঠ হতো, প্রবচন হতো, অর্থাৎ অধ্যাত্ম কথা কথন এসব হতো। তো সেই ধর্মসভায় মূল রোল থাকতো সীতারাম দেব, অর্থাৎ দাশরথী ঠাকুরের সবচেয়ে প্রিয় শিষ্য প্রবোধ। এবার মানব সৃষ্টি, মানব সমুদায়ে অনেক কিছু বিষয় থাকে, অনেক ভালো, আবার অনেক কিছু বিড়ম্বনাকর বিষয়ও থাকে। তো সীতারাম দেবের যে অন্য গুরু ভাই বোনরা ছিল, অর্থাৎ দাশরথী ঠাকুরের অন্য যেসব শিষ্য শিষ্যারা ছিলেন, তার মধ্যে অনেকের মনে ঈর্ষা জাগতো যে প্রবোধকে গুরুদেব কেন এত ভালোবাসেন।
তো এরা কি করতেন, এরা প্রবোধচন্দ্র অর্থাৎ সীতারাম দেব যখন দাশরথী ঠাকুরের কাছে নেই, সেই সময় গিয়ে দাশরথী ঠাকুরকে অভিযোগ করতেন। কি অভিযোগ? না প্রবোধ, গুরুদেব প্রবোধ কিন্তু আপনার ওপর দিয়ে যেতে চায়, যেসব শব্দ ব্যবহার করে না, যে আপনাকে টেক্কা দিতে চায়। তো এই ধরনের কথাবার্তা দাশরথী ঠাকুরের কানে সব সময় সীতারাম দেবের যে অন্য গুরু ভাই বোনরা ছিল তারা দিতে থাকতেন। শেষকালে দাশরথী ঠাকুর বাধ্য হয়ে কি করলেন, প্রবোধচন্দ্রকে এইসব যে যাজনিক কর্মে তিনি যেতেন সিমলাগড়, পান্ডুয়া এইসব অঞ্চলে, তো তারপর জৌগ্রাম এসব অঞ্চলে, তো প্রবোধচন্দ্রকে সঙ্গে নিয়ে যাওয়া বন্ধ করলেন। বাকি যারা সব অভিযোগ করত তাদেরকে সঙ্গে নিয়ে তিনি যেতে আরম্ভ করলেন। এইবার যেটা বলছিলাম যে ওই সময় উপনয়ন বা শান্তি সস্তায়ন সব দিনের বেলা হতো, দিয়ে সান্ধ্য অধিবেশন সন্ধ্যাবেলায় ধর্মসভা হতো, এবং সেই ধর্মসভায় মূলত যিনি যোগদান বা ধর্মসভাটাকে যিনি অগ্রণী দিতেন তিনি হচ্ছেন দাশরথী ঠাকুরের সবচেয়ে প্রিয় শিষ্য প্রবোধ চন্দ্রজি, সীতারাম দেব। তো এইবার উনি নেই সঙ্গে, ধর্মসভা ঠিক হচ্ছে না, ঠিক সেই রকম ভাবে বেশ জাঁকজমক হচ্ছে না, বা সেই রকম ভাবে মানে সব আনন্দপ্রদ হচ্ছে না। তখন সেই সব স্থানের লোকেরা দাশরথী ঠাকুরকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন যে ঠাকুরমশাই আপনার সেই শিষ্যটা কোথায়, তাকে কেন আনছেন না আপনি? এই কথা যেই উঠলো দু চার জায়গা থেকে, তখন এই শিষ্যগুলো যারা সীতারাম দেবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে দাশরথী ঠাকুরের কাছে নালিশ করতেন, এরা দাশরথী ঠাকুরকে বললেন, দেখলেন তো গুরুদেব, আমরা যা বলছিলাম ঠিক সত্যি হলো কি হলো না? দেখুন আপনাকে চাইছেন না, স্বয়ং আপনি বিরাজমান, কিন্তু ধর্মসভায় এরা চাইছে প্রবোধকে। তো দাশরথী ঠাকুর একটু চিন্তায় পড়ে গেলেন। তো এইভাবে উনি একটু বড় মা বললেন, দেখ দেবতার, উনি দাশরথী ঠাকুরকে দেবতা বলতেন, দেবতার মনে চিন্তা হয়ে গেল। তো কি চিন্তা গো? বলে যে এই শঙ্কর কুটাই এরা বাচ্চা, সংসার কি করে চলবে? যাই হোক, তারপর একদিন দীক্ষিতে দাদু সীতারাম দেব উনি দীক্ষিতে গিয়ে গুরুবাড়ির সব সেবা করতেন। তো বৈকালের দিকে তা কোদাল নিয়ে বাগানে কোদাল কুপোতে যাচ্ছেন, এই ফুল গাছ টুল গাছ সব লাগাবার জন্য। তো দাশরথী ঠাকুর হঠাৎ করে বলে ফেলেন, হে প্রবোধ, এই কোদাল কোপানো টোপানো এসব কাজ তোমার নয়, তুমি ধর্মসভা করো, পণ্ডিত মানুষ তুমি। এই কথাটা দাশরথী ঠাকুর যে বলেছেন অনেকটা সেই টোন্ট করার মতো হয়ে গেছে আর কি। আর ওইসব সীতারাম দেবের যারা গুরু ভাই বোনেরা তারাও ছিল সেখানে, সকলের সামনেই দাশরথী ঠাকুর বলেছেন তিনিও লীলা করবেন শিষ্যকে নিয়ে, সবচেয়ে প্রিয় শিষ্যকে নিয়ে, সেই তার মহান লীলা ঘটবে, তা ওদের সামনেই বলেছেন। তখন সীতারাম দেব কোদাল রেখে সোজা গিয়ে পা দুটো জড়িয়ে ধরে, হে গুরুদেব, আপনি কে প্রবোধের? বলে, সেটা তো আমার প্রশ্ন তোমাকে, আমি তোমার কে?
তখন সীতারাম দেব অনেক কটা পয়েন্ট বলেছিলেন। সব কটা পয়েন্ট তো আমি ঠিক এই সময় বলে উঠতে পারবো না, কতগুলো বলছি যেগুলো আমার মনে খুব গাঁথা রয়েছে। আর যারা পুরনো দাদুর শিষ্য তারা নিশ্চয়ই শুনেছেন, বা অনেক ভাষণ শুরু করার আগে দাদু এইগুলো বলতেন। তো উনি বললেন, হে গুরুদেব, মানব জীবনে বহু পরিস্থিতি আসে, তা একটা বিশেষ পরিস্থিতি হলো দারিদ্রতা। তো দরিদ্র মানুষকে সকলেই ভয় পায়, দরিদ্র মানুষকে সকলেই ভয় পায়। সবচেয়ে বেশি ভয় কারা পায়? না, আত্মীয় পরিজন। আত্মীয় পরিজনের কি ভয়? যদি সাহায্য প্রার্থনা করে। তো সাহায্য প্রার্থনার ভয়ে যখন এই দরিদ্র কি আত্মীয় স্বজন পরিত্যাগ করবে, তুমি গুরুদেব আমার বুকে তুলে নেবে, তোমার বুকে তুলে নেবে আমার, তুই আমার আমি তোর বলে, তুমি আমার সেই গুরুদেব। তো এটা তো আমি ব্যাখ্যা করে বললাম দাদুর শব্দে। দরিদ্র বলিয়া যাবে আত্মীয় স্বজন, প্রার্থনা ভয়েতে তারা চাহিবে না ফিরে। বলো তুমি ঋষিকেশ হৃদয়ের ধন, তুই মোর আমি তোর আমি আছি ওরে। দরিদ্র বলিয়া যাবে আত্মীয় স্বজন, প্রার্থনা ভয়েতে তারা চাহিবে না ফিরে। বলো তুমি ঋষিকেশ হৃদয়ের ধন, তুই মোর আমি তোর আমি আছি ওরে। তারপর সীতারাম দেব বলছেন, হে গুরুদেব, অজ্ঞানী হওয়া, অযোগ্য হওয়া, এটাও একটা বিশেষ পরিস্থিতি মানব জীবনের। তো অযোগ্য ব্যক্তি তাকে সকলেই উপেক্ষা করে, কিন্তু সেই উপেক্ষা প্রাণঘাতী হয়ে যায়, আত্মঘাতী হয়ে যায় যখন গুরুজনরাও তাকে উপেক্ষা করেন। কারণ গুরুজনদের কি কর্ম? গুরুজনদের কর্ম হলো অযোগ্য ব্যক্তির অযোগ্যতা দূর করে তার মধ্যে যোগ্যতা প্রতিষ্ঠিত করে দেয়া। তো যখন গুরুজনরাও বলেন তোর দ্বারা কিছু হবে না, তুই গর্ধব, মূর্খ, আদি আদি যা বলা হয় আর কি, তো তুমি আমার সেই গুরুদেব যে তুমি তখন তুই আমার আমি তোর বলে আমায় বুকে তুলে নেবে। আমার শব্দে বললাম কথাগুলো, দাদুর শব্দে। অযোগ্য অক্ষম বলি গুরুজন যাবে, অযোগ্য অক্ষম বলি গুরুজন যাবে, পশু তুল্য পশু বুদ্ধি কবে অনাদরে। হেমোর মরম মনি তবে তো বলিবে, তুই মোর আমি তোর আমি আছি ওরে। তো অযোগ্য অক্ষম বলি গুরুজন যাবে, পশু তুল্য পশু বুদ্ধি কবে অনাদরে। হেমোর মরম মনি তবে তো বলিবে, তুই মোর আমি তোর আমি আছি ওরে। তারপর দেখো মানব জীবনে কত পরিস্থিতি থাকে, তার মধ্যে একটা পরিস্থিতি হচ্ছে রোগগ্রস্ত পরিস্থিতি। তো কি হয়, আমরা কিভাবে দেখি যে কোন রোগটা সবচেয়ে ভয়ানক? তো এটা বলা হয় যে রোগ থেকে যত বেশি সময় দুর্ভোগ ঘটে সেই রোগ ততই ভয়ানক।
যে রোগ হতে যত বেশি সময় দুর্ভোগ ঘটে সেই রোগ ততই ভয়ানক। তো এই সূত্র ধরে যদি উপলব্ধি এগিয়ে চলে, তো উপলব্ধি এই ঘটে যে সবচেয়ে ভয়ানক রোগ হলো বার্ধক্য রোগ। সবচেয়ে ভয়ানক রোগ হলো বার্ধক্য রোগ। 85 বছরের এক বৃদ্ধ, 3 তলা বাড়ি, গাড়ি, পুত্র, স্ত্রী, নাতি, নাতনি, কন্যা, সকলেই সৃষ্টিজাত ভাবে এই জগৎ পরিসরে বিরাজমান রয়েছেন। কার কর্মফল স্বরূপ? সেই যে 85 বছরের বৃদ্ধ শুয়ে আছেন বিছানায়, তার কর্মফল স্বরূপ। তার পুত্র, নাতি, নাতনি সকলেই সবসময় কি বলছেন? না দাদু, তুমি বুঝবে না, না দাদু, তোমার দ্বারা কিছু হবে না, তুমি কি করবে, তুমি করতে পারবে না। অথচ বোধগম্যতাও তারা লাভ করেছে এই মানুষটির কর্মফল স্বরূপ। সর্বরকম যোগ্যতা স্ত্রী, পুত্র, কন্যা, নাতি, নাতনি এই 85 বছরের বৃদ্ধের কর্মফল স্বরূপ লাভ করেছে। অথচ এরা সবসময় সেই বৃদ্ধকে বোঝাতে চাইছেন যে তোমার দ্বারা কিচ্ছু সম্ভব নয়, তুমি কোনো বিষয়ে নাক গলাবে না। তো এক ভীষণ বিড়ম্বনাকর পরিস্থিতি। তখন কি হয়? তখন মানুষ নিজের সত্তা খোঁজে যে আমার সত্তা কোথায়, আমার সত্তা কি এই গাড়ি বাড়ি এখানে, না স্ত্রী পুত্র কন্যা এখানে, না অন্যত্র কোথাও। তো তুমি আমার সেই গুরুদেব, এই দাশরথী ঠাকুর, তুমি আমার সেই গুরুদেব, যখন আমি আমার সত্তা খুঁজে বেড়াবো, তুমি তুই আমি, আমি তুই বলে তোমার সত্তা প্রদান করবে। কঠিন পীড়ায় আমি হইয়া পীড়িত, কঠিন পীড়ায় আমি হইয়া পীড়িত, শয্যায় পড়িয়া যাবে কাঁদিব কাতরে, সেই কালে বলো তুমি হয়ে উপনীত, তুই আমি, আমি তুই, আমি আছি ওরে। কঠিন পীড়ায় আমি হইয়া পীড়িত, শয্যায় পড়িয়া যাবে কাঁদিব কাতরে, সেই কালে বলো তুমি হয়ে উপনীত, তুই আমি, আমি তুই, আমি আছি ওরে। তো মানব জীবনে এই রোগ পরিস্থিতির কথা বলা হলো। এবার আরেকটা পরিস্থিতি আছে, অনেক আছে, তার মধ্যে আরেকটা বলি, যে এই যে পরম ব্রহ্ম পরমাত্মা তার অংশ, তিনি প্রাণশক্তি রূপে, তিনি প্রাণশক্তি রূপে মানব আধারে, মানব এই স্থূল সূক্ষ্ম কারণ সমন্বিত দেহ আধারে বিরাজমান। এবার কি হয় মানব জীবনে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ভিত্তিক, শুধুমাত্র পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ভিত্তিক অনুভূতির দাসত্ব চলতে 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 এই আত্ম ব্রহ্মকে চিরনিদ্রিত অবস্থায় রাখা হয়ে যায়। এই আত্মব্রহ্মকে চিরনিদ্রিত অবস্থায় রাখা হয়ে যায়। এবার দেহত্যাগ ঘটেছে, সবেমাত্র সেই আত্মভগবানের নিদ্রা ভঙ্গ হয়েছে। তিনি দেহ পিঞ্জর ত্যাগ করে অনন্ত মহাকাশে তিনি ঘুরে বেড়াচ্ছেন যে আমার সত্তা কোথায়, আমার সত্তা কি ওই যেই দেহে আমি ছিলাম সেখানে, না এই অনন্ত মহাকাশে কোথাও। তো হে দাশরথী ঠাকুর, তুমি আমার সেই গুরুদেব, যে যখন দেহ পিঞ্জর ত্যাগ করে আত্মা ঘুরে বেড়াবে অনন্ত মহাকাশে, নিজ সত্তা খুঁজে বেড়াবে, তুমি করুণা করে দয়া করে তোমার সত্তা প্রদান করবে, তুমি আমার সেই গুরুদেব। তো
ওনার শব্দে, সীতারাম দেবের শব্দে, দাদুর শব্দে, পিঞ্জরের মায়া ভুলে প্রাণ পাখি যাবে, পিঞ্জরের মায়া ভুলে প্রাণ পাখি যাবে, পলাইবে ঊর্ধ্বশ্বাসে তেজিয়া পিঞ্জরে, সেই কালে বলো তারে শুনিয়া সে যাবে। কোথায় যাবে? তার গন্তব্যস্থলে। সেই কালে বলো তারে শুনিয়া সে যাবে, তুই আমি, আমি তুই, আমি আছি ওরে। পিঞ্জরের মায়া ভুলে প্রাণ পাখি যাবে, পলাইবে ঊর্ধ্বশ্বাসে তেজিয়া পিঞ্জরে, সেই কালে বলো তারে শুনিয়া সে যাবে, তুই আমি, আমি তুই, আমি আছি ওরে। তো তারপর দাশরথী ঠাকুর খুব, উনি তো আপ্লুত হয়ে যাচ্ছেন। এবার সীতারাম দেব সেই অবস্থাতে উনি ওনার অভিমানটা রাখলেন। সেই অভিমানটা আগে ব্যাখ্যা করে দিই, তারপর ওনার শব্দগুলো বলবো। যে এই সৃষ্টিতে কি হয়, যাত্রা কোথা থেকে শুরু হয়? অখণ্ড শক্তির স্বরূপ পরমব্রহ্ম পরমাত্মা, তার মধ্যে বহুশ্যাং প্রজায় মিতি এক আমি বহু হব জন্মাবো, সেই সংকল্পের সঙ্গে সঙ্গে খণ্ড শক্তি সৃষ্টিতে আসেন। খণ্ড শক্তি ঘনীভূতকরণ হয়ে দ্রব্য তত্ত্ব, দ্রব্য পদার্থ সমুদ্রগর্ভে সেখানে একত্রিত হয়ে সাধারণ জীব, বেশ কিছু সাধারণ জীবের সমন্বিত কর্ম জটিল জীব, তাদের সমন্বিত কর্ম জটিলতর জীব, 84 লক্ষ জন্ম মানব দেহ। এই হলো সম্পূর্ণ যাত্রাকাল। তো হে গুরুদেব, এই যাত্রা যখন শুরু হয়েছিল আমার মনে একটা সাধ ছিল, একটা আশা ছিল, মনে একটা সাধ, একটা আশা ছিল। কি সে আশাটা? কি একজন মানব যেমন একজন মানবকে অবলোকন করেন, পরম ব্রহ্ম পরমাত্মাকে শ্রী গুরুদেবের দেহস্বরূপ সেই অবলোকন। কিন্তু হায়, আমার ভবিতব্য, আমার সেটা হলো না। গুরুদেব, আমি জানি না কে আমাকে আর তোমাকে এরম ভাবে আলাদা করে দিল। হে দাশরথী ঠাকুর, হে মোর গুরুদেব, আমাকে তোমাকে কে এইভাবে আলাদা করলো? কিভাবে হলাম গুরুদেব? তা উনি বলেছেন দাদুর শব্দে, চিরসাধ ছিল মোর দেখিব তোমারে, চিরসাধ ছিল মোর দেখিব তোমারে, মানব মানবে যথা করে গো দর্শন। পুরিল না আশা মোর করাও শ্রবণ, সবে আমি, সব আমি, আমি আছি ওরে। কি জানি, কি জানি কেন গো আমি হলাম এমন, কি জানি কেন গো আমি হলাম এমন, কে করিল ছাড়াছাড়ি তোমারে আমারে। দাও 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 বুঝাইয়ে করাও শ্রবণ, সবে আমি, সব আমি, আমি আছি ওরে। তো এই কঠোর পরিস্থিতি, সর্বভাব সব একাকার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, এমতো অবস্থায় দাশরথী ঠাকুর, পরমব্রহ্ম পরমাত্মা স্বরূপ দাশরথী ঠাকুর তার প্রিয় শিষ্য প্রবোধকে হাত ধরে তুলে দাঁড় করালেন। দাঁড় করে তার শিষ্য প্রবোধচন্দ্রের বাঁ হাতটা তুলে ধরলেন নিজের ডান হাত দিয়ে, আর নিজের বাঁ হাতটা সেই সব শিষ্য, যারা সেই সব সীতারাম দেবের গুরু ভাই বোন, যারা দাশরথী ঠাকুরের কাছে তার বিরুদ্ধে অভিযোগ নালিশ করতেন, হ্যাঁ, ঈর্ষা পরবশ হয়ে, তাদের উদ্দেশ্যে ইঙ্গিত করে হাত দিয়ে তিনি বলছেন, দাশরথী ঠাকুর শেষের পংক্তিটা তার, যে তিনি বলছেন, স্বরূপ হারানো জীব শোন একবার,
স্বরূপ হারানো জীব শোন একবার, হতেছে ধ্বনিত এই দিক দিগন্তরে। ভয় নাই, ভয় নাই, ভয় নাই আর, সবে আমি, সব আমি, আমি আছি ওরে। বলে গুরু শিষ্য জড়াজড়ি করে দুজনেই সমাধিস্থ। আবার শোনো, স্বরূপ হারানো জীব শোন একবার, হতেছে ধ্বনিত এই দিক দিগন্তরে। ভয় নাই, ভয় নাই, ভয় নাই আর, সবে আমি, সব আমি, আমি আছি ওরে। তো সীতারাম দেব, আমি যদি দাদুকে জিজ্ঞেস করতাম যে এরকম রচনা তুমি কি করে রেখেছিলে আগে থেকে, অল্প বুদ্ধি, বালক বয়স, সবে মাত্র যৌবনে পদার্পণ, বলতেন দেখ এগুলো আপনা আপনি অবতরণ ঘটতো শ্রী গুরুদেবের কৃপায়। তো আজকের কথা এই অবধি থাক। হ্যাঁ, জয় গুরু, জয় সীতারাম দেব, সকলের কল্যাণ হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।